আল্লাহি আল্লাহ কি যে করি, লাখ শরমে ডুবে মরি, বেপরদাতে চলে নারী, নারীর জ্বালাই কি যে করি, আল্লাহি আল্লাহ। যদি একবার বলা যায় আসিতেছে, এমন একটি মাইকিন আছে কি নাই? আরো জোরে বলেন। কি বলবো, দুঃখের বিষয়, যেখানে নাচ গানের যাত্রা সেখানে পুলিশ পাহারা, আর যেখানে কোরআনের আলোচনা সেখানে 144 ধারা। কথা বলেন ঠিক কিনা? যদি একবার বলা যায় আসিতেছে, আকাশ ভেঙ্গে ইবলিসের দাদা পরিচালিত, নারী পুরুষ সম্মিলিত, আসমানের পরি, রোমান্টিক জানোয়ার, হাতের মতো সুন্দরী, বিশ্ব বিশ্রী, বিশ্বনায়িকা ময়ূরী, মুনমুন কবরী, জাহান্নামের খড়ি, মানুষে মানুষে লাগতো হুড়াহুড়ি আর মারামারি। যদি একবার বলা যায় শয়তানের খালাতো বোন, ডিপজল সালমান জসিম আপনজন, বর্তমান ছেলেদের গানের সুর, নাচ গানে ভরপুর, বিশ্ববাদব শাবনূর, আমার বাড়ি এখান থেকে অনেক দূর। ঠিক না? ছোট ছেলে ঘুম থেকে জেগে ওঠে, মাকে বলে মা স্কুলে যাব না, আমি শিখবো না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসায় পড়ে শিখবো মাগো আমি আলিফ লাম আর মিম। ঠিক না? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, না ধানরে বুঝাইতে পারে কে কোথায়। বর্তমানে রাস্তাঘাটে কত পাওয়া যায়, জেরুজালেমের মতো মেয়েরা চলেছে রাস্তায়, কপালে একটা ফোঁটা দিয়া পিঠিত ফেলায় বেনি, মোটর সাইকেলে চড়িতেছে শয়তানেরও নানি। পুরুষ লোকের প্যান্ট পরেছে, শার্ট দিয়েছে গায়ে, আমি বলি নারী পড়ছি না নাহি যায়। বস কাটিং করিয়া বাবা কোকরা মাথার চুল, মুসলমানের মেয়ে করে কত বড় ভুল। বুকের অন্না গলায় দিয়ে ক্ষুদিরামের ফাঁসি, জগৎ ছেলে দেখলে কত মুস্কি মারা হাসি। ঠিক না আমার বাবাজিরা? ইসলামের ইতিহাস বারবার ব্যাখ্যা বিশ্লেষণ করে পাওয়া যায়। মুসলমানদের সাউন্ড মৃত্যুর আগ পর্যন্ত কমবে না, বলেন ঠিক কিনা? এই মুসলমান নত স্বীকার করার জাত নয়, এই মুসলমান বাঘের জাত, এই মুসলমান সিংহের জাত। এদের সামনে আসুক যত আধার রাত, এদের কলিজায় থাকে যদি ইমান, হাতে থাকে কোরআন, ইমান আর কোরআন বলে পথস্থই হয়ে যাবে রাইফেলের গুলি আর কামান। বলেন ঠিক কিনা আমার বাবাজিরা? এখন আমি কুরআনুল কারীমের মধ্যে প্রবেশ করতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। আপনার কি রাজি আছেন ভাই? কে কে রাজি আছেন? দু হাত তুলে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ সবার হাতকে কবুল করুক, বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। قال النبي صلى الله عليه وسلم من كان لا إله إلا الله فدخل الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ওরে মুসলমান ভালো করে শুন, ওরে মুসলমান ভালো করে শুন, মানুষ হইয়া মানুষ কত করবি খুন, কতদিন ভুল পথে চলবি আর কতদিন পরে ভাঙবে রে তোর জীবনেরই ভুল।
এই ভুল ভাঙতে গিয়ে ধরাই এসেছেন আজ থেকে 1400 বছর আগে মুহাম্মদ রাসূল। জিনা ব্যভিচার আর ধর্ষণে ভরে গেছে বাংলার জমিন। বিদায় নিতে চলেছে আজ নবীজি রক্তে মাখা দিন। মায়ের জাতি নারী হয়ে গেছে বেপরোয়ার, ব্যাপার কি লাগে তাজ্জ। আর বেশি দেরি নাই আসিতেছে খোদার গজব। মুসলমানের ইমান আকিদা একে একে সবে চলে গেল, এর চেয়ে মরে যাওয়া হাজার গুণে ভালো। কথা কোন ঠিক কিনা আমার বাবাজিরা? এটা কিসের বাগান? বেহেশতের বাগান, ঠিক কিনা? যদি এখানে বেহেশতের বাগানের ব্যবস্থা না করে আজে বাজে মঞ্চের ডিশ এন্টিনার অথবা রং তামাশার নাচ গান হইতো অথবা ফুটবল খেলা হইতো, তাহলে মানুষের জন্য কোনো মাঠ ফাঁকা থাকতো না। বলেন ঠিক কিনা? কিসের গার্মেন্টস? আগে খেলা দেখিয়েছি, ঠিক কিনা? সেটা 18 তারিখ গেল, ঠিক কিনা? যদি একবার বলা যায় আসিতেছে, এমন একটি মাইকিন আছে কি নাই? আরো জোরে বলেন। কি বলবো, দুঃখের বিষয়, যেখানে নাচ গানের যাত্রা সেখানে পুলিশ পাহারা, আর যেখানে কোরআনের আলোচনা সেখানে 144 ধারা। কথা বলেন ঠিক কিনা? যদি একবার বলা যায় আসিতেছে, আকাশ ভেঙ্গে ইবলিসের দাদা পরিচালিত নারী পুরুষ সম্মিলিত আসমানের পরি রোমান্টিক জানোয়ার হাতের মতো সুন্দরী বিশ্ব বিশ্রী বিশ্বনায়িকা ময়ূরী মুনমুন কবরী জাহান্নামের খড়ি, মানুষে মানুষে লাগতো হুড়াহুড়ি আর মারামারি। যদি একবার বলা যায় শয়তানের খালাতো বোন ডিপজল সালমান জসিম আপনজন, বর্তমান ছেলেদের গানের সুর নাচ গানে ভরপুর বিশ্ববাদব শাবনূর, আমার বাড়ি এখান থেকে অনেক দূর, ঠিক কিনা? ছোট ছেলে ঘুম থেকে জেগে ওঠে, মাকে বলে মা স্কুলে যাব না, আমি শিখবো না আর হাট্টি মাটিম টিম, মাদ্রাসায় পড়ে শিখবো মাগো আমি আলিফ লাম আর মিম, ঠিক কিনা? জ্ঞানী যারা বুঝে তার শুধু ইশারায়, না ধান রে বুঝাইতে পারে কে কোথায়। বর্তমানে রাস্তাঘাটে কত পাওয়া যায়, জেরুজালেমের মতো মেয়েরা চলেছে রাস্তায়, কপালে একটা ফোঁটা দিয়া পিঠে ঠলায় বেনি, মোটর সাইকেলে চড়িতেছে শয়তানেরও নানি। পুরুষ লোকের প্যান্ট পরেছে শার্ট দিয়েছে গায়ে, আমি বলি নারী পড়ছি না নাহি যায়, বস কাটিং করিয়া বাবা কোকরা মাথার চুল, মুসলমানের মেয়ে করে কত বড় ভুল। বুকের অন্না গলায় দিয়ে ক্ষুদিরামের ফাঁসি, জগৎ ছেলে দেখলে কত মুস্কি মারা হাসি, ঠিক না? আল্লাহি আল্লাহ কি যে করি, লাখ শরমে ডুবে মরি, বেপরদাতে চলে নারী, নারীর জ্বালায় কি যে করি, আল্লাহি আল্লাহ, ঠিক না? প্রধানমন্ত্রী আমার মা, নারীদের হাতে ক্ষমতা, চাকরি বাকরিতে পুরুষের কাজ হয় না, মেয়ে ছাড়া চলে না। একটা ছেলে একটা মেয়ে ধরা পড়ে, ছেলের জেল জরিমানা হয় 1 লক্ষ টাকা, আর মেয়েটাকে মশারির মতো পাতলা শাড়ি পরে 1 লক্ষ টাকা দিয়ে কয় যা ব্যবসা করে খা, বাংলার আলো বাতাস পা। এভাবে পর্দার আইন তুলে দিয়ে, বোরকার আইন তুলে দিয়ে, অলঙ্গ পোহনা বেহায়া পোহনা আলো বাতাস নামে যারা বাংলার সোনার মেয়েদের, বাংলার সোনার ছেলেদেরকে যারা 1 লক্ষ টাকা জরিমানা করে, আর বাংলার মেয়েদেরকে যদি এভাবে স্বাধীন করে দেওয়া হয়, তাহলে বাংলার সোনার ছেলে তো দূরের কথা, আমাদের মতো হুজুরেরাও ঠিক থাকতে পারবে না, ঠিক কি না? মা বোনদের পর্দা করা লাগবে কি লাগবে না? হ্যাঁ, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মহান আল্লাহর নিকট অসংখ্য শুকরিয়া জানাই, তিনি আমাদেরকে মুসলমান করে তৈরি করেছেন, এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরো লক্ষ কোটি শুকরিয়া জানাই, তিনি আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উম্মত করে এই জমিনে পাঠিয়েছেন, এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। এটা কি মাহফিল? তাফসীরুল কোরআন মাহফিল, ঠিক কি না? তাফসীর শব্দের অর্থ কি? তাফসীর শব্দের অর্থ হচ্ছে প্রচার করা বা পৌঁছিয়ে দেওয়া, ইসলামী পরিভাষায় আল্লাহর দ্বীনকে বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়াই তাফসীর বলে। দীর্ঘদিন বৃষ্টি না হলে যেমন জমিন শুকায় যায়,
উহাতে বিক্ষত হলো তা কিছুই গাজায় না। তদরূপ মাঝে মাঝে মানুষের হিদায়াত না পাইলে মানুষের হৃদয় কঠিন অন্ধকার হয়ে যায়, তখন উহা ধর্মের আলো প্রবেশ করতে পারে না। বলেন ঠিক কিনা? এই জন্য তাফসিরে আসলে, ওয়াজে মাহফিলে আসলে ইলমের দ্বারা আল্লাহর আদেশ নিষেধ, আল্লাহর সাথে নাফরমানি করলে কি শাস্তি আছে, এই সব বিষয় জানা যায়। ঠিক কিনা? আজকে গোটা পৃথিবীর মানুষের জন্য হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত হিসেবে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি এসেছেন দুনিয়ার মানুষের মুক্তির জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তামাম সৃষ্টি জগতের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি। এই পৃথিবীতে কিভাবে শান্তি আসবে, কিভাবে মানুষের ব্যক্তিগত পরিবার সমাজ রাষ্ট্রে শান্তি আসবে, এই শান্তির পরিকল্পনা এই পৃথিবীর কেউ দিতে পারে না। পারে কে? আরো জোরে, আরো জোরে। তাই এই পৃথিবীর শান্তির প্রতিষ্ঠা কেউ করতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন পারে। তাই আল্লাহর দেওয়া জান আর আল্লাহর দেওয়া মাল দিয়ে সাহায্য করতে হবে। ঠিক না? এই পৃথিবীতে দুইটি রাস্তা আছে। কয়টি রাস্তা? আরো জোরে, আরো জোরে বলেন। দুইটি রাস্তা আছে। একটি রাস্তা দেখিয়েছেন শয়তান, আর একটি রাস্তা দেখিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে রাস্তা দেখিয়েছেন, এই রাস্তার নির্দেশনা হলো নবী রাসূলগণ, এই রাস্তার নির্দেশনা হলো জান্নাতুল ফেরদাউস। বলেন সুবহানাল্লাহ। এই রাস্তা হলো ডান দিকে, আর শয়তানেরটা বাম দিকে। বাম দিকের গন্তব্য হলো জাহান্নাম। সবাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আসলে শান্তির চাবিকাঠি হলো ইসলামের মধ্যে। ঠিক কিনা? হাদিস শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সরকার যদি কোরআনের আইন মতো দেশ চালায়, কোরআনের শাসন মতো দেশ চালায়, তবে চুরির ভয় থাকবে না, ডাকাতের ভয় থাকবে না, জিনার ভয় থাকবে না, মানুষের মনে কোনো ভয় থাকবে না, মানুষ চলাফেরা করবে স্বাধীনভাবে, নারীর মনে কোনো ভয় থাকবে না। মানুষের মনে একটাই ভয় থাকবে, সেই ভয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়। কার ভয়? আরো জোরে। তাই আল্লাহর দেওয়া জান আর আল্লাহর দেওয়া মাল দিয়ে সাহায্য করতে হবে। এই জান চিরকাল থাকবে না, এই মাল চিরকাল থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে আমার বান্দারাম, হে আমার বান্দিরাম, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো, যে ব্যবসা তোমাদের জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। সেই ব্যবসাটি হলো, আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে, আর তোমাকে যে জান দিয়েছি আর মাল দিয়েছি, উহা দ্বারা জিহাদ করে আমার দিনকে জিন্দা রাখতে হবে। ইহা তোমাদের জন্য উত্তম। যদি তোমরা জানতে এই কাজে বিপদ আসবে, এই কাজে মুসিবত আসবে, এই কাজে বাধা আসবে, এই কাজে নিপীড়ন আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যতই বিপদ আসুক না কেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আমি আল্লাহ এই কোরআন শরীফ নাজিল করেছি, আর এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, কোরআনের হেফাজত তো করবই, কিন্তু যাহারা আমার হুকুম, আমার রাসূলের হুকুম
পুরাপুরি মানিয়া চলিবে তাদেরকেও আমি হেফাজত করব। দুনিয়াতে তাদেরকে আমি কোনো বেজ্জতি করব না, আখিরাতেও তাদেরকে আমি কোনো বেজ্জতি হতে দেব না। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ লোহার সিন্ধুকে রাখলেও চুরি হওয়ার সম্ভাবনা থাকতো, ব্যাংকের লকারে রাখলেও চুরি হওয়ার সম্ভাবনা থাকতো। সুতরাং ব্যাংকের লকারে নয়, লোহার সিন্ধুকে নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক জায়গায় এই কোরআন শরীফকে হেফাজত করে রেখেছেন। তাম পৃথিবীর মানুষ যদি তালাশ করে, কোরআনের সূত্র যদি তালাশ করে, দিনের সূত্র যদি তালাশ করে, এই কোরআন শরীফ কোথায় আছে তা কোনো দিনও খুঁজে পাবে না। বলেন ঠিক কিনা? কোথায় রেখেছেন? সিনহার ভিতরে। মেশিন দিয়ে মানুষের মগজের ছবি তোলা যায়, কলিজার ছবি তোলা যায়, হার্টের ছবি তোলা যায়, হার্টের ভিতরে কি তা তোলা যায়। কিন্তু একজন হাফেজকে টেবিলের উপরে শোয়াইয়া চতুর্দিকে যদি এক্সরে মেশিন দিয়ে ফটো তোলানো হয়, এই কোরআন শরীফ কোথায় আছে তা কোনো দিনও ফটোতে উঠবে না। বলেন ঠিক কিনা? সুতরাং কোরআনের উপর আমল করা প্রতিটি মুসলমানের উপর দায়িত্ব এবং কর্তব্য, কেননা উহা তোমাদের বেঁচে থাকার দলিল। কোরআন মানলে দুনিয়াতে শান্তি আর পরকালে হবে জান্নাতের গ্যারান্টি। বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, সরদার অফিসার সুবেদার জবেদার বেসিয়ার ব্যাংকের অফিসার টিচার বাটপার ইহুদি নাসরা খ্রিস্টান কাফের বেঈমান মতারু জুয়ারু ঘুষারু গাঞ্জারু তাঞ্জারু, যে কোনো টাইপের, যে কোনো সাইজের, যে কোনো কর্মের, যে কোনো ধর্মের নির্বিশেষে যত ষড়যন্ত্র করুক না কেন, এই কোরআন শরীফের একটা সূরা, একটা আয়াত বা কোনো জের জবর পেশ কম বেশি করতে পারবে না। বলেন ঠিক কিনা? কোরআনের উপর আমল করা লাগবে কি লাগবে না? কারা কারা আমল করবেন দু হাত তুলে দেখান তো। আল্লাহ সবার হাতে কবুল করুক। বলেন আমিন। হাত নামান।